হোক তাই, এই শক্ত অবস্থানে আপনি তখনই থাকতে পারবেন যখন আপনি নিজে সৎ থাকবেন। না হলে সবই ওরকম সাইফুল আলম সাহেব বলেছে ব্যাটারি চালিত মতো হয়ে যাবে। আমরা শুরু করি, উনি সুন্দর ভাবে বলেছেন, শেষ করতে পারি না। কেন? কারণ মাঝপথেই আমাদের বিচ্যুতি হয়ে যায়। আমাদের আইন কম নাই, বাস্তবায়ন করতে পারি। আমাদের একটি মামলা নিষ্পত্তি করতে কয়েক বছর লেগে যায়। তাহলে সেটার যে ফল, সেই সুফল কিভাবে ধরে আনবো, কিভাবে পৌঁছে দিই? পানি আইনে বলা আছে যে পানির সীমানা নদী, খাল, যেগুলো অভ্যন্তরীণ, যেগুলো খাল সেগুলো 10 মিটার, যেটা নদীর পারে সেটা 50 মিটার। বাস্তবায়ন নেই। এখন যখন আমাকে মান্ডা, জিরানি, শ্যামপুর, কালুনগর খালের সেই সীমানার পার 10 মিটার যখন আমাকে অবমুক্ত করতে হবে, তখন যদি আমি বিচ্যুত হই, তাহলে ঢাকা শহর কি আমাকে মাফ করবে? কিন্তু এটা ভাঙতে গেলে, এটা খালি করতে গেলে কত মানুষের কান্না, কত মানুষের আহাজারি হবে। কিন্তু যখন তিনি অবৈধভাবে আইন ভঙ্গ করে যখন নির্মাণ করবেন, তখন এই বিষয়টা তো তার মনে ছিল না। সুতরাং আইনের পরিপালন যদি আমরা সঠিকভাবে না করি, আইনকে যদি আমরা শক্ত জায়গায় দাঁড় না করাই এবং সেটা বাস্তবায়নকারী হিসেবে বিচারালয় বা বিচার অঙ্গনের মাধ্যমে যদি আমরা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বাস্তবায়ন না করি, তাহলে ভোগান্তি এরকম আজকের যে ঢাকা আমরা পেয়েছি এটাই হবে। আমাদের আগের 50 বছরে যারা কাজ করে গেছেন, তারা যদি আইনটাকে সঠিকভাবে পরিপালন করে বাস্তবায়ন করতেন, তাহলে এই আমাদের প্রজন্মের এই ভোগান্তি হতো না। আবার আমরা যদি বিচ্যুত করে সেটা যদি না করে যাই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, সাইফুল আলম ভাই তো তবুও ঢাকার মধ্যে আছে, কতজন আমাদের অন্য দেশে পাড়ি দিয়েছে, তাই আমাদের আত্মীয়